দর্শক, সময়ের কণ্ঠস্বর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের একটি মর্মান্তিক ঘটনা বা মর্মান্তিক খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, আপনারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পেরেছেন। এটি হচ্ছে রামপুরা যে হাতির ঝিল রয়েছে, রামপুরা যে পুলিশ প্লাজার পিছনে যে ব্রিজটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। দর্শক, আরেকটু আপনাদেরকে বুঝার জন্য, জানার জন্য, জায়গাটি চেনার জন্য বলছি। দর্শক, যে আকরামগাম কিচেন যে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের পাশে যেই ব্রিজটা রয়েছে সেখানে পানির নিচে আমরা কিছুক্ষণ আগে সাধারণ জনগণ এবং একটি মরদেহ একটা ভাসতে দেখেছে এবং সেই মরদেহটি একটু ব্রিজের ভিতরে চলে গেছে। ইতিমধ্যেই প্রশাসনের লোক এসেছেন, পুলিশ এসেছেন এবং কিছুক্ষণ ধরে সেই দর্শক আসলে সেই কোনো মরদেহ পুরোপুরি দেখা যায়, মাত্র একটা মানুষের কল্লা বা মাথা আমরা ভাসতে দেখেছি, সেটি ইতিমধ্যেই ব্রিজের নিচে চলে গেছে। দর্শক, পুলিশ বাইরে এসেছেন, ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে। দর্শক, যে যে লাশটি বা লাশের মরদেহটি বা মাথাটা জাস্ট কল্লাটা দেখা হয়েছে দর্শক, সেই দেহের সে মাথার কোনো সে দেহের মধ্যে কোনো দাহ নাই, জাস্ট দর্শক কল্লাটা আছে, জাস্ট মাথাটা আছে। এই মাথাটা একটু বাতাসের কারণে ব্রিজের ভিতরে চলে গেছে, বাতাসের ধাক্কায়, পানির ধাক্কায় একটু পিছনে চলে গেছে। দর্শক, ইতিমধ্যে এখানে অনেক মানুষের ভিড় ছিল, যতক্ষণ পর্যন্ত যে মানুষের একজন মরদেহের যে মাথাটা ভাসছিল তখন প্রচন্ড মানুষের এখানে ভিড় ছিল। ইতিমধ্যে পুলিশ ভাইদের আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা জেনেছি যতটুকু প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। দর্শক, যেই আমরা সরাসরি যেই মাথাটা দেখেছি, কোনো দেহ বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় নাই। সে হয়তোবা 40-এর মতো বয়স হতে পারে, 40 বছর বা 45 বছর আমরা সে মাথাটার মধ্যে দাঁড়িয়ে দেখেছি এবং মাথাটার যে একেবারে সাদা হয়ে গেছে, সে হয়তোবা সেই কয়েকদিন আগে, 2-1 দিন আগে পানিতে ফেলেছিল বা কোথায় থেকে বেশি আসছে এরকম মনে হতে পারে। দর্শক, কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে মাথাটা ভাসছিল, সেখান থেকে সরে গিয়ে একটু ভিতরে চলে যাবে, ব্রিজের নিচে চলে যায়, এখন দেখা যাচ্ছে না। দর্শক, এখানে ইতিমধ্যে প্রশাসন, আমরা কথা বলবো যারা সাধারণ প্রত্যক্ষদর্শী রয়েছে, যারা দেখেছেন, আপনারা কেউ দেখেছেন যে ছিলেন কিনা, যারা আপনারা কেউ দেখেছেন? দর্শক, কিছুক্ষণ আগে দর্শক ওই ব্রিজের ওই দিকে ভিড় করছে। দর্শক, এখন দেখা যাচ্ছে এমনটাই বলছেন। আমরা একটু দর্শক সাথে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, ভাই একটু কথা বলো, আপনি কি মাথাটা দেখেছেন? হ্যাঁ, এই যে এই মাত্র আবার বের হয়েছে। কিরকম বাসটা, পুরো শরীর আছে কিনা? শুধু শুধু মাথায় চেনা যাচ্ছে, আর ওনার শরীরের আর কোনো অংশ আসলে বোঝা যাচ্ছে না। এটা মধ্যবয়সী লোক হবে। আমরা এই মাত্র আবারও বের হয়েছে, আপনি চাইলেই আপনার দর্শকদের সবাইকে দেখাতে পারেন। দর্শক, ফেসবুকে যে একটা কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনের কারণে আমরা আপনাদেরকে সরাসরি সেই মরদেহটি দেখাতে পারতেছি না, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা সারিবদ্ধভাবে লাইন ধরে সেই মরদেহটি দেখছেন। দর্শক, মরদেহটি স্পষ্ট দেখা যাচ্ছে, মানুষ সারিবদ্ধভাবে মরদেহটি দেখছেন। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার রামপুর হাতির ঝিলে যেই পুলিশ প্লাজা রয়েছে, পুলিশ প্লাজার পিছনে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের নিচেই সেই মানুষের মরদেহটি ভাসছে এবং
যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, পথযাত্রীরা রয়েছে, তারা দেখছেন। দর্শক, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটি রয়েছে, সেই গাইডলাইন এর কারণে আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে পারতেছি না। আহ, একটু বলবেন প্লিজ, একটু কথা বলতে চাই আসলে। দর্শক যারা দেখছেন, আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে একটু বর্ণনা জানতে চাই। দর্শক, মানুষ তারা সারিবদ্ধভাবে যে যার মতো করে সেই মরদেহটি দেখে যাচ্ছেন। পুলিশ ভাইরা রয়েছে, একটা আমরা পুলিশ ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, দর্শক, আমরা একজন পুলিশ ভাইকে দেখতে পাচ্ছি, আমরা বিষয়টি তার কাছ থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করব। ভাই, একটু কথা বলবেন। জি বলেন। সবাই মানুষ লাইন ধরে একজন মরদেহ দেখেছেন, আসলে আপনি কি দেখেছেন? সবাই যেটা দেখতেছে আমিও সেটাই দেখতেছি। এখন আমরা ট্রাফিক বিভাগের দায়িত্বরত আছি, এখন ক্রাইমে জানানো হয়েছে, লোকজন আসতে এসে এটা দেখবো, ওনারা ব্যাপারটা দেখবো। থ্যাংক ইউ। দর্শক, ট্রাফিক বিভাগে যে পুলিশ সদস্যরা রয়েছে তারা দেখেছেন, তারা ইতিমধ্যেই সেই মরদেহের বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো প্রশাসন আসবেন, তারা হয়তোবা উদ্ধার তৎপরতা কাজ চালাবেন। দর্শক, কমিউনিটি ফেসবুকের ওই যে দেখা যায় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে পুলিশ প্লাজা, রামপুরা যে হাতিরঝিলে পুলিশ প্লাজাটি রয়েছে, তার ঠিক পিছনেই যে ব্রিজটি রয়েছে, সেখানেই ঠিক সেখানেই ব্রিজের নিচে লাশটি ভাসমান, এবং শত শত মানুষ যারা পথযাত্রী রয়েছে তারা দেখছেন। আমরা যাওয়ার পথে দেখলাম সবাই দেখতে আছে ডুব পানির ভিতরে কেমন হবে? বয়স মোটামুটি অনেক দেখা যায় 40-42 হবে, এমনি হবে আর কি বয়স। দর্শক, একজন মাঝবয়সী মধ্যবয়সী একজন ব্যক্তি হতে পারেন, এমনটি জানাচ্ছেন যারা দেখেছেন তারা। দর্শক, আবারও জানিয়ে রাখি আপনাদের যে রামপুরা হাতিরঝিলের যে পুলিশ প্লাজা রয়েছে তার ঠিক পিছনে যে ব্রিজটা রয়েছে, সেখানে ব্রিজের নিচে একটা মরদেহ ভাসমান বাঁচছে, এবং যারা প্রত্যক্ষদর্শী যাত্রী আছেন তারা দেখছেন। ইতিমধ্যে আমরা কিছু পুলিশ ভাই, আরো পুলিশ ভাইদেরকে দেখতে পাচ্ছি। দর্শক, ঠিক 30 মিনিট আগে বা 30 থেকে 45 মিনিট আগে সাধারণ যারা পথযাত্রী ছিলেন, প্রতীক ছিলেন বা এখান আসা যাওয়া করছিলেন হেঁটে, তারা লক্ষ্য করেছেন আসসালামু আলাইকুম। আসলে এখানে যে বিষয়টা, আমরা তো সকাল থেকে এসে দেখতেছি অনেক লোক এসে দেখতেছে আসলে যে ভাইটার এইরকম একটা প্রবলেম হয়ে গেছে, উপরওয়ালা জানে আসলে তার কোনো দোষ ছিল কিনা, কিন্তু এইভাবে নির্মমভাবে একটা লোককে প্রাণহানি করাটা আসলেই ঠিক হয় নাই, খুবই দুঃখজনক। ধন্যবাদ। আসলে এটা কি পুরোপুরি মরদেহ নাকি আপনারা কি মনে করছেন? সরি, বুঝতে পারি নাই। এটা কি মাথা বা গলা এরকম? না, আসলে লাশটাকে দেখে যেটা মনে হচ্ছে, আপনার হয়তো দুইটা হাত বেঁধে, পা বেঁধে, কোনো ওয়েট কিছু দিয়ে আপনার পানিতে ফালানোর পরে ওনার হচ্ছে মৃত্যুটা হয়। শুধু মাথাটা ওখানে হচ্ছে ভেসে উঠছে আর কি। এটা হচ্ছে আসলে খুবই দুঃখজনক। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে এই জায়গাটিতে
শত শত মানুষ জড়ো হয়েছে, তারা দেখছেন। দর্শক, কিছুক্ষণ আগে প্রায় 30 থেকে 45 মিনিট আগে কয়েকজন প্রত্যক্ষদর্শী মরদেহটি দেখতে পায় এবং কয়েকজন মানুষ বা লোককে ডেকে আনে এবং পরবর্তীতে অনেক লোকজন ভিড় করে দেখার জন্য। দর্শক, পানিতে ভাসমান সে মরদেহটি এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। দর্শক, ঠিক হাতিরঝিলে যে পুলিশ প্লাজাটি রয়েছে, পুলিশ প্লাজার পিছনে ব্রিজের নিচেই কিছুক্ষণ আগে ব্রিজের নিচে একটি লাশ বা মরদেহ ভাসতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা এবং সেটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করছেন। আমরা কিছু ট্রাফিক বিভাগের দায়িত্বরত কিছু পুলিশ ভাইদেরকে দেখতে পাচ্ছি। তারা বলেছেন ইতিমধ্যে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আর রয়েছে, তাদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসে কেউ খবর দেওয়া হয়েছে। দর্শক, এটি হচ্ছে পুলিশ প্লাজা হাতিরঝিলে, যার পিছনে তার পিছনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচেই লাশটি ভাসমান এখনো ভাসছেন। শত শত মানুষ সেটি দেখার জন্য ভিড় করছেন এবং তারা দেখছেন। তারা দর্শক, একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে, রেস্ট্রিকশনের কারণে আমরা সেটি আসলেই দেখাতে পারছি না। দর্শক, আর যারা প্রত্যক্ষদর্শী পদযাত্রীরা রয়েছেন তারা যার যার মতো করে দেখছেন এবং দেখে চলে যাচ্ছেন। দর্শক, শত শত মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় করছেন। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তবে পুরোপুরি দেখা তো হয়তোবা সম্ভব নাও হতে পারে যেহেতু ভিড়ের কারণে। দর্শক, ঠিক এই ব্রিজটির নিচেই সেই মরদেহটি ভাসমান এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা দেখে দেখে যার যার মতো চলে যাচ্ছেন। আর ট্রাফিক বিভাগের যে পুলিশ ভাইরা রয়েছে তারা জানিয়েছে তারা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা খবর দিয়েছেন এবং দর্শক, আমরা ইতিমধ্যে কয়েকজন পুলিশ ভাইদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছি। তারা বলছেন সাধারণ মানুষ যেভাবে দেখছেন বা
তারাও সেভাবে দেখেছেন। আসলে তার আগে তারা বিস্তারিত কিছু বলতে পারতেছেন না। দেখেছেন আসলে একটা মর্যাদা দেখতে পেয়েছেন। ভাই দেখতেছি তো একটা লাশ বাসে রয়েছে, মাথা এটুকুই তো ভাই। বয়স কেমন হতে পারে বা বয়সটা হইতে পারে বোধহয় অনুমান 60-65 এরকম হবে। কয়দিন আগে হতে পারে? এটা বলতে দর্শক আসলে সেই মরদেহের সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে না দর্শক, শুধুমাত্র সে মরদেহের মাথা, চুল, তার চেহারাটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং শত শত প্রত্যক্ষদর্শীরা তারা দেখছেন। দর্শক এখনো আমরা প্রশাসনের কোনো লোককে আসতে দেখি নাই বা ঊর্ধ্বতন পুলিশ বাহিনী বা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা, কোনো গাড়ি বা কোনো ধরনের যানবাহন, আমরা প্রশাসনিক কর্মকর্তার যানবাহন আমরা দেখতে পাইনি। আর শুধুমাত্র যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা তারা দেখছেন বিষয়টি, তারা অনেকে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আসলে এখানে সবাই না সেটা দেখতে পাচ্ছি। আমরা সকালে হাঁটতে বেরিয়েছি, তখন দেখলাম যে ওই ব্রিজের নিচে ওখানে ভাসতেছে। কোন সময় একটু সময় দেখতে বলবেন? আমরা তো দেখছি এই সকালে, সকাল 8:30টার দিকে। সেটা দেখছি। বয়স কত হতে পারে? এমনি তো গাছ করা যাচ্ছে না, আনুমানিক 45 থেকে 55-র মধ্যে হবে বলে মনে হয়। চুল দেখা যাচ্ছে, আর শরীরটা তো দেখা যাচ্ছে না। দেহটা হয়তো পানিতে কোনো কিছু ওয়েট দিয়ে হয়তো ডুবে রাখছে, এরকম হতে পারে। তাই মনে হয় 45 থেকে 55-র মধ্যে হবে। আর আমরা তো পথচারী, আমরা দেখছি। আর দর্শক এখনো কোনো প্রশাসন বা পুলিশের আইন শৃঙ্খলা বা পুলিশের কর্মকর্তারা এখানে আসেনি। দর্শক আবার জানিয়ে রাখছি, আপনারা নিচে দেখছেন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার হাতিরঝিলে যে পুলিশ প্লাজাটি রয়েছে, আর তার ঠিক পিছনে যে ব্রিজটি রয়েছে, আপনারা নিশ্চয় জানেন একটা সেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আকরাম খান কিচেন নামের একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট পাশে যে ব্রিজটি রয়েছে তার ঠিক নিচে মর্দহটি ভাসমান। 7:30 বুঝছি তো, 7:30টার দিকে দেখছি। 7:30টার দিকে দেখছি। কতজন লোক ছিল তখন? তখন 2-3 জন ছিল আর কি, পথচারী যারা হাঁটতেছি আমরা, তারা দেখছি। পরে আস্তে আস্তে লোক ভিড়িয়েছে এবং এটা ওই ব্রিজের নিচে ছিল। আস্তে আস্তে ভাসতে ভাসতে শুধু মাত্রা দেখা। দর্শক যিনি বলেছেন তিনি সংশোধন করে দিয়েছেন, তিনি আসলে মূলত 7:30টার দিকে দেখেছেন। দর্শক আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে প্রত্যক্ষদর্শী যে মরদেহটি দেখেছিলেন 7:30টার দিকে, মাত্র তারা মুষ্টি কয়েকজন, 2 থেকে 3 জনের মতো লোক তারা প্রথমে সেটি দেখতে পায়, আর তারা সেটি সংশোধন করে বলেন 7:30টার দিকে। আমরা একজন পুলিশের ভাইদেরকে দেখতে পাচ্ছি, হয়তো তারা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। দর্শক আপনাদের আমাদের সঙ্গে থাকুন লাশের
যে মরদেহের বিস্তারিত জানার জন্য আপনারা সময়ের কণ্ঠের সঙ্গে থাকুন। আমরা কিছুক্ষণ পর হয়তো আবার আসবো এবং যে উদ্ধার কাজ চালানো হবে সেই লাশের, ভাসমান লাশের বা পানি থেকে যখন তোলা হবে তখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, শত শত মানুষ ব্রিজের উপর ভিড় করছে।